বিএনপির এই যে রুহুল কবির রিজভী নামের এই যে নেতা, সে কিন্তু নাটক করতে কিন্তু খুব ওস্তাদ। ওই যে কিছুকাল আগে আমরা দেখছিলাম কি করছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ওই যে রাস্তায় এসে ওই যে ভারত বয়কট আন্দোলন করতেছিল না, তো বাড়িতে তার স্ত্রীর যে শাড়ি ছিল, শাড়ি নাকি শাল, তো ওইটা এনে কিন্তু রাস্তায় পুড়িয়ে দিয়েছিল, তাই না? তো এই ব্যক্তিটা, আমি ভাবছিলাম যে বিএনপিতে বেশ ভালো একজন নেতা, বিভিন্ন সময় বিভিন্ন উত্তেজনাপূর্ণ কথাটা তো বলে, বাট আমি বিস্মিত হয়ে গেছিলাম ওই 12 ফেব্রুয়ারি যে ইলেকশন হলো না, বিএনপিকে তাকে কিন্তু নমিনেশন দেয় নাই। আশ্চর্য ব্যাপার না? এখন কী কারণে নমিনেশন দেয় নাই বুঝলাম না। এটা তাদের আভ্যন্তরীণ বিষয় হতে পারে, তো যাই হোক, ওইটা কোনো ফ্যাক্টর না বা ওইটা আলোচ্য বিষয়ও না। এখানে এই যে রুহুল কবির রিজভীকে দেখা যাচ্ছে এই যে হারিকেন হাতে দিনের বেলা, এই রাতের বেলা চতুর্দিকে কিন্তু ওই যে আলো ঝলমল করছে, বিদ্যুতের আলো, কিন্তু ওই যে হারিকেন জ্বালিয়ে কিন্তু মিছিল করছে, দেখছেন? এটা হলো যে আওয়ামী লীগের আমলে 2022 সালে। তো তখন ওই যে 2020 সালে করোনা মহামারীর কারণে দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা, এবং 2022 সালে ওই যে ফেব্রুয়ারি মাসে ওই যে রাশিয়া তারপরে ইউক্রেন যুদ্ধ লাগলো না, তো ওই ডামাডোলে হঠাৎ করে ওই বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা বেশ কিছুটা নাজুক হয়ে পড়ে, যার ফলে ওই দেশে কিন্তু একটু লোডশেডিং চলছিল তখন। তো ওই লোডশেডিংয়ের কারণে কিন্তু এরা প্রতিবাদ স্বরূপ এই হাতে হারিকেন ধরে এই হারিকেন জ্বালিয়ে কিন্তু মিছিলটা করে। ভালো কথা, করতেই পারে। অর্থাৎ এই এই ধরনের প্রতিবাদে কিন্তু অভিনবত্ব আছে, তাই না? এখানে কথা হচ্ছে যে অতঃপর নানা মানে চড়াই উতরাই পার করে এই যে এই এখন তো বিএনপি সরকার ক্ষমতায়, তাই না? তো বিএনপি সরকার ক্ষমতায় এখন তো শুনি যে বাংলাদেশে নাকি ওই বিশেষ করে গ্রাম অঞ্চলে, আগে শুনতাম যে ইলেকট্রিসিটি মাঝে মাঝে চলে যায়, আর এখন শুনি ইলেকট্রিসিটি নাকি মাঝে মাঝে আসে, এবং এটা গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলেও নাকি ব্যাপকভাবে লোডশেডিং হচ্ছে। তো এখন সেটাও সমস্যা না, বাংলাদেশে এই ধরনের লোডশেডিং হবে, অর্থনীতির উপরে চাপ পড়ে নানা কারণে, হতেই পারে, প্রতিবাদও করতে পারে, সেখানে বেশ অভিনবত্বও থাকতে পারে। যে জন্য আমি রুহুল কবির রিজভীকে ধন্যবাদ দিই যে হ্যারিকেন জ্বালিয়ে আপনি চমৎকার একটা অভিনব একটা প্রতিবাদ করছিলেন। বাট এখন আপনাদের আমলে ইলেকট্রিসিটি যে মানে এখন যায় না, বরং মাঝে মাঝে আসে এই পর্যায়ে, তো এখন আপনি কি হ্যারিকেন নিয়ে আপনি কি রাস্তায় নামবেন কি না? কিন্তু যদি নামতে চান তাও তো সম্ভব না, কারণ আপনাদের আমলে ইলেকট্রিসিটি যেমন নাই, তেমনি কিন্তু পেট্রোল বা ডিজেল বা কেরোসিন তেলও নাই ভাই। আপনি তো এখন হেরিকেন নিয়ে চাইলেও তো নামতে পারবেন না, বা আপনার দেখা দেখি ধরেন অন্য কেউ যদি এখন এই যে হেরিকেন নিয়ে নামতে চায় যে প্রতিবাদে, তাই না? তো তাদের পক্ষে তো হেরিকেন নিয়েও তো নামা সম্ভব না, কারণ কেরোসিন তো তেলও তো পাওয়া যাচ্ছে না, তাই না? এখন এই যে পেট্রোল পাম্প নাকি অনেকগুলো বন্ধ, মানুষজন লাইন দিয়ে খাড়ায় থাকে একটু মানে পেট্রোল বা ডিজেল নেওয়ার জন্য, তাও বলে পায় না। অনেক ছবি টবি দেখলাম, এই পেট্রোল পাম্পে নাকি লোকজন মোটর বাইক নিয়ে শুয়ে থাকে, কখন তেল আসবে কখন পাবে, এই এই অবস্থা। তো আপনারা এখন কি করবেন? লোকজন যদি এখন মিছিল করতে চান, কীভাবে মিছিল করবে বলেন? আপনার দেখা দেখি তো লোকজন অভিনব মিছিল করতে চায়, কিন্তু আপনার আমলে তো সেটাও সম্ভব না। এই হলো অবস্থা। এবং শুধু কি তাই নাকি, এখন ওই যে হামে বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হামের কারণে যে বাচ্চা মারা যাচ্ছে, এটা তো অন্তর্বর্তীকালীন সরকারের দোষে, তাই না? তারা টিকা দেয় নাই 1.5 বছর ধরে, তারা টিকা টুকা নিয়ে এগুলো মাথা ঘামায় নেই, কারণ ওরা চিন্তা করেছে এগুলো দিয়ে হবে এটা কি, এমনিতেই তারা ইসলামী দলগুলোর সমর্থনে ক্ষমতায় ছিল, তো ইসলামী দলগুলো তো কি বলে, তারা বলতো যে এই ইসলামে হলো টিকা দেওয়া হারাম, এই জন্যে হয়তো দিত না, তাদের খুশি করার জন্য। কিন্তু তার সাথে বড় কথা হলো, ওদেরকে ঘেয়ে দেয়ে কাম আছে নাকি টিকা দেওয়ার? ওরা আসলে লুটপাট করার জন্য লুটপাট করে ভেঙে গেছে, বেশ শেষ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, বিএনপির ওই যে স্বাস্থ্যমন্ত্রী আছে না, সে একদিন দেখলাম বলল যে গত নাকি 2011 সাল থেকে নাকি বাংলাদেশে
নাকি 18 না 19 সাল থেকে নাকি বাংলাদেশে কি টিকা দেওয়া নাকি অনেক মানে বন্ধ এরকম কিছু বললো। তার মানে অদ্ভুত ব্যাপার হলো অন্তর্বর্তীকালীন সরকারকে কিন্তু সে দায়ী করতে চাইল না, বুঝলাম না। আমরা কিন্তু একেবারে নিশ্চিতভাবেই জানি যে ছেলেপেলেগুলো মারা গেছে, যে বাচ্চা কাচ্চা যে হামে মারা গেছে, ওদের বয়স হলো 9 থেকে 1.5 বছরের মধ্যে, এরকম 1.5 2 বছর, এরকম 9 থেকে 1.5 2 বছরের বাচ্চা মারা গেছে। তো এগুলো সবই তো জন্মগ্রহণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তাই না? আর কিছু হয়তো আওয়ামী লীগের একেবারে শেষের দিকে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাদের টিকা নেওয়ার মতো ওই হয় না, বয়স হয়েছিল না, এই জন্য টিকা নিয়েছিল না। তাহলে এই 9 থেকে 1.5 বছরের মধ্যে বাচ্চা যদি মারা যায়, তাহলে এরা জন্মাইছিল কি ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের না? এরা যদি টিকা না দিতে পারে তার জন্য দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই স্বাস্থ্যমন্ত্রী, তার মাথা টাথা খারাপ কিনা তা কবে কে, অথবা মাথায় সিট টিট আছে কিনা, একটু আরও নগ্ন ভাষায় বললে সে উন্মাদ কিনা সেটাই তো সন্দেহ। তা না হলে সে কীভাবে উদর পিণ্ডি বুধর গাড়ে দেয়? অন্তর্বর্তীকালীন সরকার টিকা দেয় না, সোজা হিসাব তারা নিজেরা স্বীকারও করছে, সব দিক দিয়ে জানাও যাচ্ছে। তাদের দোষটাকে গোপন করার এত উদাগ্র কামনা কী কারণে? মনে হয় ওই যে তারা ইঞ্জিনিয়ারিং করে কায়দা কানুন করে এই বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, এখন কৃতজ্ঞতা বলে তো একটা কথা আছে। অর্থাৎ সব দোষ নন্দ ঘোষ ওই আওয়ামী লীগের উপরে দিয়ে যদি পার পাওয়া যায়। কিন্তু আসলে কি পার পাওয়া যায়? এখন এই তথ্য ইনফরমেশনের যুগ, মানুষ তো এখন তথ্য জানে, তাই না? এখন উদরপিণ্ডি বুধের গাড়ি দিলে তো হবে না, পাবলিক তো খাবে না। আমি আশ্চর্য হয়ে যাই যে এই ধরনের উন্মাদ টাইপের লোকজন কিভাবে এই দেশের মন্ত্রী হয় বা আরও উচ্চ পদে থাকে, এটা মানে বিস্ময়কর। এবং তার সাথে বিস্ময়কর হলো এই যে বাংলাদেশের কি উপসচিব থেকে সচিব পদের লোকজন কোথায় যাবে? ব্যাংককে যাবে। কী জন্য? ইংরেজি শিখতে। তাও নাকি পাতায়ানা কোথায় জানি যাবে। ভাই, পাতায়ায় তো মানুষ যায় বেড়াতে, রঙ্গ তামাশা করতে, তাই না, ফুর্তি ফার্তা করতে। চিন্তা করে দেখেন, ইংরেজি শিক্ষার নাম করে এখন ব্যাংককে যাবে, সরকারি টাকার শ্রাদ্ধ করবে, আসলে যাবে তো রঙ্গ তামাশা করতে। তো একটা প্রজেক্ট হাতে নিতে হয় না? তো ঠিক আছে, ইংরেজি শিক্ষার নামে যাও। তো মানে এত দেশের মানুষকে এরা বোকা মনে করে। এই ব্যাংক মানে থাইল্যান্ড, সেটা কি ইংরেজিভাষী দেশ নাকি? ইংরেজি শিখতে গেলে কি থাইল্যান্ডে যাবে নাকি ইংল্যান্ডে যাবে, কোন জায়গায় যাবে? কিন্তু এরা তো এত পাত্তা দেয় না, লোকজন জানলেই কি আর না জানলেই কি, ড্যাম কি আর ভাব। ক্ষমতায় চলে আসছে অনেকদিন পর, এখন কি কেউ পাত্তা দেওয়ার টাইম আছে বলেন? তো এইগুলো এই দেশের মানুষ দেখেও না দেখার ভান করে। আর কি করার আছে বলেন? জনগণের ভাগ্য তো একই রকম, যে বা যারাই ক্ষমতায় আসে কত মিষ্টি মিষ্টি কথায় কথা বলে ক্ষমতায় আসার আগে, তাই না? ক্ষমতায় এগুলো সব শেষ। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।